আমি নাকি কিছুই পারি না, তাই আজকে বরের কাছে প্রমাণ দেওয়ার জন্য এগ স্যান্ডউইচ বানালাম আর আপনাদের মাঝে নিয়ে হাজির হলাম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এখানে দুটা সিদ্ধ ডিম কাঁটা চামচ দিয়ে ছোট ছোট করে ভেঙে নিব। এটা গ্রেটারে না দিয়ে সিদ্ধ কাঁটা চামচে ভেঙে নিলে ভালো হয়। এখানে 1.5 চামচ চিনি, হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো, মেয়োনিজ আর পরিমাণ মতো লবণ দিয়ে, মেয়োনিজ দিয়েছি 3-4 চামচ দিয়ে ভালোভাবে মিক্সড করে নিব। আর এখানে লেবুটা দিতে হবে অবশ্যই, কারণ লেবুটা দিলে ডিমের যে এক্সট্রা একটা গন্ধ থাকে সেটা থাকবে না লেবুর রস দেওয়ার ক্ষেত্রে, তাহলে খেতে ভালো লাগবে। আর এখানে আমি মেয়োনিজটা যেহেতু দিয়েছি একটু টক ওই জন্য চিনি দিয়ে দিয়েছি। আপনারা যদি টক খেতে চান তাহলে চিনি দেওয়ার দরকার নেই। মানে পাউরুটিগুলো লাল অংশটা কেটে নিব, এটা ফেলবো না, অন্য কোনো কাজে লাগিয়ে দিব আমি। নষ্ট করা ঠিক নয়, এটা আমি রেখে দিব, অন্য কাজে লাগিয়ে দিব। আর এখানে যেগুলো মিক্সড করা ছিল ডিম, শসা, বাকি যে জিনিসগুলো সেগুলো এর ওপরে লেয়ারভাবে দিয়ে, একটার ওপর লেয়ার দিয়ে আরেকটা পাউরুটি পিচ বসিয়ে দিব, দিয়ে মধ্যখান থেকে কেটে দিলেই স্যান্ডউইচ রেডি। 10 মিনিটেই হয়ে যায়, সময় বেশি লাগে না। একটু উপকরণগুলো রেডি থাকলেই তাড়াতাড়ি বানা হয়ে যায়। আর বিকালের এটা নাস্তা হিসেবে খুবই হেল্পফুল আর স্বাস্থ্যের জন্য ভালো। আমার ছেলে ভাজা পাউরুটি খেতে চাই, ওইটা ওর পছন্দ না, ওই জন্য আমি একটু বাটার দিয়ে পাউরুটিগুলো একটু হালকা ভেজে নিয়েছি। তবে ওটার চাইতে বাটার দিয়ে ভাজাটা ওটাও এক রকমের সুন্দর, বাটার দিয়ে ভাজাটাও অন্যরকম সুন্দর। আমি দুইটাই আপনাদের মাঝে দেখালাম। আপনাদের খুশি, আপনারা যেভাবে এটা বানাতে পারেন। বাটার না হলেও সয়াবিন তেল হালকা একটু ব্রাশ করে দিয়ে হালকা আঁচে ভাজলেও হবে। এটা এপিট ওপিট উল্টে একটু আমি তারপর আমি সেম প্রসেসে বানিয়ে নিব এগ স্যান্ডউইচ। আসলে অনেক ভালো এটা খেতে, বিকালে যদি থাকে এরকম নাস্তা বা সকালে বাচ্চাদের টিফিনেও দিতে পারেন এরকমভাবে স্যান্ডউইচ তৈরি করে। তবে এখানে আরেকটা কথা, শসাটা গ্রেট করে নিলে ভালো হয়। আমি একটু ছোট ছোট করে কেটে নিয়েছি বটি দিয়ে, এই আর কি। আজ এ পর্যন্ত, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।